कृष्ण कजल पिघल सजल नयन निरधारे कठिन पथ वृथ मनोरथ विफल अभिसारे सखी हम कब होना अभिसारे जाऊं दुख लाज ये तक सह नहीं पाऊं। আমার একটু তাড়া আছে, দেখো না একটু। এই এলো বলে কাজ করছিল তো। না লাগলেও সেটা বোঝানো যাবে না। খেতে খামারে কাজ করে, বিগড়ে যেতে পারে দেখে, তখন যদি কেসটা তুলতে রাজি না হয়, কি ঘেঁও ভূত রে বাবা। চাষ করো করো, কিন্তু এভাবে কেউ লোকের সামনে আসে? আপনি কি আমায় কিছু বলবে? হ্যাঁ, আমি নীল, আপনার সাথে কিছু কথা ছিল, আলাদা বলতে চাই। বেশ তো বলুন। ডাবলু ভেতরে যা। না না, এখানে না, আমি কিছু দূরেই আমার গাড়ি পার্ক করে এসেছি। আমার গাড়ি থেকে কথা বলতে আপনার কোনো আপত্তি আছে? আমার সারা গায়ে যে গোবর লেগে আছে, আপনি এই অবস্থায় গাড়িতে তুলবেন? ঘেন্না করবে না? করলেও না তুলে উপায় আছে, থানা অবধি নিয়ে যেতে হবে তো আপনাকে। আমি গ্রামের ছেলে, গোবরের গন্ধে আমার অসুবিধে হয় না। আমায় দেখে ওনার ঘেন্না হচ্ছে না? আমার এই অবস্থা সত্ত্বেও উনি আমার সঙ্গে কথা বলতে চান, নিজের দামি গাড়িতে বসাতে চান। তাহলে কি ডাবলুর কথাই ঠিক? আমার ভাগ্যে উনি আছেন। যাবেন আমার সাথে? আসুন আমার সাথে। এটা তুই কি করলি মেজদি? মুখে গোবর মেখে এলি কেন? আমি তো ভাঙচিয়ে দিতে চাইছিলাম আবার, এইভাবে মুখে গোবর মেখে, যাতে উনি আমাকে দেখে মুখ ঘুরিয়ে চলে যান, যাতে আমায় দেখে উনি ঘেন্না পান, বিয়ের কথা আর না এগোয়। তাই তো গোবর মেখেছিলাম। কিন্তু এক মুহূর্ত চোখের দেখা দেখে সেটা আমি ভুলে গেলাম, যেতে রাজি হয়ে গেলাম। না না, দুর্বল হলে চলবে না। কি রে মেজদি, বল কেন এটা করলি তুই? পথ ছাড় ভাই, যেতে দে আমায়। ওনাকে ফিরিয়ে দিয়ে আসি। কাল তাহলে তুই নিজে ইচ্ছা করে মুখে সস ছিটিয়েছিলিস মেজদি, যাতে নীলদা তোকে নোংরা গেও ভেবে ফিরে যায়? কেন সংসারের কথা ভেবে এভাবে কেন নিজেকে ঠকাচ্ছিস রে মেজদি? কেন করছিস এমন? তবে কি তোর জীবনে তার আগমন ঘটেছে নাকি, যে বদলে দিয়েছে আমাদের এই সন্ধ্যার ভাব? তোর মনের মানুষের, যাকে একটিবার দেখলে বিশ্ব ব্রহ্মাণ্ড
সব মিথ্যে হয়ে যায়? सखी चिरा भगिनी हम कृष्ण कजल पिघल सजल नयन निरधारे कठिन पथ वृथ मनोरथ विफल अभिसारे सखी हम कब ना अभिसारे जाऊं दुखला যত মনটাকে আটকাবার চেষ্টা করছি তত সে বেয়ারা হয়ে উঠছে কেন ঠাকুর? কেন নরম হতে চাইছে আমার মন? আসুন বসুন। আপনার এই সুন্দর গাড়িতে গোবর লেগে যাবে তো, সেটাই বলবেন। আরে লাগলে লাগুক না, ক্ষতি কি? গোবর তো চিরকাল থেকে যায় না, একসময় ধুয়ে যায়। আর ধুয়ে যাওয়ার পর যা সুন্দর, তা সবসময় সুন্দর থাকে। উনি কিসের কথা বলছেন? গোবর ধুয়ে গেলে কি সুন্দর থাকে? গাড়ির নাকি আমার কথা বললেন উনি? আসুন। ও মাই গুডনেস, এতক্ষণ কি করে সহ্য করবো এই গন্ধ? আমার গায়ে গোবর, তাও আমাকে গাড়িতে বসালেন, কিন্তু কিসের জন্য? কি বলবেন উনি এবার আমায়? আমায় যদি বিয়ে করা নিয়ে কথা বলেন, কি উত্তর দেবো আমি? মন যা চাইছে তা যে বলার আমার জো নেই। সিট বেল্টটা পরে নিন। হ্যাঁ, সিট বেল্ট গাড়িতে উঠলে বাঁধতে হয়। আমি তো কখনো এরকম গাড়িতে চড়িনি, আমি বুঝতে পারছি না। এ তো দেখছি একেবারে গেঁয়ো শিরোমণি। দড়িও তো নেই কোথাও যে বাঁধবো। ডায়েরিটা তুলে নেওয়ার জন্য মেয়েটাকে যেন রাজি করাতে পারে, নাহলে এই গোবরের গন্ধের টর্চারটা বৃথা হয়ে যাবে। ওটা কে গেল? মুখে গোবর মাখা সন্ধ্যা না? আর পাশে তো সেই ছবির ছেলেটা, বিজয়া মাঠানের ছেলে। সন্ধ্যার মা বলল সন্ধ্যার সাথে ওই ছেলেটার বিয়ে দেবে না, অথচ তলে তলে এত দূর এগিয়ে গেল। সন্ধ্যার মা আমার পাওনাগনটা মেরে দেওয়ার তাল করছে নিশ্চয়ই। সন্ধ্যা